কোরআনের কারণে উলামায়ে কেরামের সম্মান, মাদ্রাসার সম্মান, মসজিদের সম্মান, ঠিক কিনা? আজকে এই যে কাঠের মধ্যে বসে আছি, হয়তো এটা সেগুন কাঠ হবে, এই কাঠের মধ্যে বসে আছি, যতক্ষণ বসে থাকবো হাত লাগবে, হাত লাগছে, পা লাগবে, ঠিক কিনা? কিন্তু এই হাত লাগার পর, পা লাগার পর আমি কি এটাকে সালাম করব, ইস্তেগফার পাঠ করব? কখনো নয়। হতে পারে অনেক দামি কাঠ, কিন্তু আপনাদের দেশে মান্দার কাঠ আছে না? মান্দার কাঠের কোনো দাম আছে? খুবই দামহীন, মূল্যহীন একটা কাঠ, ঠিক কিনা? কিন্তু ওই মান্দার কাঠ দিয়ে যখন কোরআনে কারিমের একটা রেহাল বানানো হয়, যখন ওই কোরআনে কারিমের ওই রেহালের উপর কোরআনে কারিম পাঠ করা হয়, ওই রেহালের সাথে যদি আপনার পা লেগে যায়, আপনার ইস্তেগফার করেন কিনা? তওবা করেন কিনা? তার কারণটা কি? যেহেতু এই মান্দার গাছের সামান্য কাঠ কোরআনের সংস্পর্শ পেয়েছে, কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কাঠের সম্মান এবং মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা দামহীন, মূল্যহীন কাঠ যদি কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে তার মূল্য, তার দাম, তার সম্মান এত বেড়ে যেতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত, আদম সন্তান মানুষ, এই মানুষ যদি কোরআনে কারিমের সংস্পর্শে আসে, কোরআনে কারিম অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারে, কোরআনে কারিম অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাতে পারে, তাহলে এই মানুষের সম্মান এবং মর্যাদা কি পরিমাণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা কোরআনে কারিম অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে, বাস্তবায়ন করে, তার সম্মান এবং মর্যাদাকে ফেরেশতাদের চাইতে বহুগুণ বৃদ্ধি করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এত দামি, এত মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে ছিলে, তোমার মা বাবার কারণে আমি জান্নাত থেকে তোমাদেরকে বহিষ্কার করেছি, তবে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। এই কোরআনে কারীম নামের হেদায়েত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের মধ্য থেকে যারা এই কোরআনে কারীমের হেদায়েতকে অনুসরণ করবে, হেদায়েতকে অনুকরণ করবে, তাদের কোনো ভয় না, তাদের কোনো চিন্তা নাই। আমি পুনরায় তাদেরকে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন। পৃথিবীতে একটি মাত্র পথ, যেই পথটা আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে মত এবং পথের কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই, সংগঠনের কোনো অভাব নাই, কিন্তু কোন পথ, কোন মত আপনাকে জান্নাতে নিয়ে যাবে? একটি মাত্র পথ, যেই পথটার নাম হচ্ছে কোরআনে কারীমের পথ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই পথটা হচ্ছে সোজা জান্নাতের পথ। কিসের পথ? সোজা জান্নাতের পথ। যদি জানে যাও পথ হারানোর শঙ্কা আছে, যদি বামে যাও পথ হারানোর আশঙ্কা আছে। আমার কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করো, কোনো মতের দরকার নাই, কোনো পথের দরকার নাই, কোনো ব্যক্তির অনুসরণের দরকার নাই। আমি তোমাদেরকে সরাসরি আমার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। তাহলে কোরআনে কারীম হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, ঠিক কিনা? অথচ পৃথিবীর মানুষ কোরআনে কারীমের এই পথ বাদ দিয়ে অন্য পথেও জান্নাত খুঁজে বেড়ায়। এমন পাবলিক আসছে না নাই? পীর মুরিদির নামে এই দেশে বন্ডামি আসছে না নাই? ভালো পীরও আছে, আবার মুশরিক নামের বেদাতি পীরও আছে, যারা মানুষকে জাহান্নামের পথ দেখায়। ভালো পীর যারা আছেন, আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে সমর্থন করি, ঠিক কিনা? তবে যারা ভণ্ড, যারা মানুষের ঈমান নষ্ট করে, তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি না, সমর্থন করতে পারি, ঠিক কিনা? তাদেরকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে অত্যন্ত ভেবে চিন্তে প্রত্যেকটা কদমকে সামনে রাখতে হবে। অনেক মানুষ আছে পীরের নাম শুনলেই দৌড় দেয়, মনে করে যে পীরের নাম শুনলেই মনে হয়, পীরের পিছে দৌড় দিলেই মনে হয় পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। এমন পাবলিক আছে না নাই? আবার কিছু বন্ধুরা তো গানও বানাইছে, কারণ তারা ভাবে যে বাবার দরবারে যদি একবার যেতে পারি, বাবার নাম যদি নিতে পারি, মনে হয় সবকিছু মাফ। আছে না নাই এমন পাবলিক? গান শুনেন না বন্ধুরা গায়, কিরামান কাতিবিন রুজ হাশরের দিন। আছে না নাই? কিরামান কাতিবিন রুজ হাশরের দিন
আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না নাই? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, যেখানে সমস্ত পয়গম্বররা পর্যন্ত চিন্তায় পড়ে যাবেন, চিন্তায় অস্থির হয়ে যাবেন। সেখানে আপনার পীর তো কিছুই নয়, শুধুমাত্র আল্লাহ পাকের কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা শুধুমাত্র আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। ঠিক কি না? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম যেই প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়, যেই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীম পাঠ করানো হয়, এই কোরআনে কারীম যাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই সম্মান শুধুমাত্র কোরআনের নয়, এই কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, আল্লাহ পাক সবাইকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ইয়া আবা যর, ও আবু যর, তোমার নিজের জীবনে আমার আল্লাহর কোরআনকে তুমি বাস্তবায়ন করে নাও, কোরআনে কারীমের তেলাওয়াতটাকে লাজিম করে নাও। ফা ইন্নাহু যিকরুল লাকা ফিল আরদি ওয়া ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে তোমার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে আল্লাহু আকবার। সম্মান এবং মর্যাদা কিসের মধ্যে? এই কোরআনের মধ্যে। আমরা অনেক জায়গায় সম্মান খুঁজে বেড়াই, যে অমুক জায়গায় গেলে সম্মান বাড়বে, অমুক দল করলে সম্মান বাড়বে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, পোস্ট পজিশনের মাধ্যমে মনে হয় আমার সম্মান বাড়তে পারে। না, কখনো নয়। সম্মান দিতে পারে শুধুমাত্র আল্লাহ পাকের, আপনার আল্লাহ পাকের কোরআন শুধুমাত্র আপনাকে সম্মান দিতে পারে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতটা করেছিলেন কোন সাহাবীকে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত খুব বেশি করতেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আকাশেও প্রসিদ্ধ বানিয়ে দিয়েছেন, জমিনে প্রসিদ্ধ বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর চাদর মুড়ি দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও ভাই জিবরিল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমন করে চিনতে পারলে? হযরত জিবরিল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি জিবরাইল নয়, আকাশের মধ্যে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা খুব সুন্দর করে হযরত আবু যরকে চিনতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো এই কোরআনে কারীমের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, যে সূরাটার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে বলা হয়েছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। হযরত আবু যর গিফারীর জীবনে এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের এত বেশি তেলাওয়াত আছে, অন্য কোন সাহাবীর জীবনে এত বেশি সূরাতুল ইখলাসের তেলাওয়াত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনে কারীম অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারলে মানুষের কত সম্মান, কত দাম। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, যদি একটা চামড়ার টুকরার মধ্যে আল্লাহ পাকের কোরআনের কোন অংশ লিখে সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, পৃথিবীর কোন আগুনের ক্ষমতা নাই সেই চামড়ার টুকরাটাকে জ্বালিয়ে দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, চামড়ার একটি টুকরার ভিতরে যদি আল্লাহ পাকের কোরআন লিখে দেওয়ার কারণে চামড়ার টুকরাটা এত শক্তিশালী হয়ে যায়, পৃথিবীর কোন আগুন সেই চামড়ার টুকরাকে জ্বালাতে না পারে, তাহলে যেই মানুষের অন্তরে আল্লাহ পাকের কোরআন আছে, যেই লোকটা আল্লাহ পাকের কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করেছে, সেই লোকটাকে কি কোনোদিন জাহান্নামের আগুনের পক্ষে জ্বালানো সম্ভব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালেও নয়,
এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আবার সাহাবীরা, যেই লোকটা কোরআনে কারীম পড়বে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করবে, জাহান্নামের আগুনের পক্ষে সেই লোকটাকে জ্বালানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, যাদের সন্তান মাদ্রাসায় পড়ছে, তাহলে আমরা কি খুশি না বেজার? তাহলে আমরা কি হতভাগা নাকি সৌভাগ্যবান? এমন সৌভাগ্যবান, এই সন্তানের মাধ্যমে হয়তো আমি, এই সন্তান হয়তো বড় কোনো সরকারি চাকরি নাও পেতে পারে, বড় ইনকাম সোর্স তার নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে কোরআনে কারীম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত আমাকে সবচেয়ে বেশি সম্মানিত এবং মর্যাদাবান বানিয়ে দিবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামা দুউহু আহসানু মিন দুইশ শামস। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা কোরআনে কারীম পড়ল, এরপরে কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করলো, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনে আমল করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পিতা মাতাকে এমন একটা নুরানি মুকুট তাদেরকে পরিয়ে দিবেন, দুউহু আহসানু মিন দুইশ শামস, যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হয়ে যাবে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি। ও আমার সাহাবীরা, একজন মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার কারণে তার পিতামাতার যদি এত সম্মান হয়, তার পিতামাতার যদি এত মর্যাদা হয়, তাহলে যেই লোকটা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিতে পারেন কল্পনা করা যায়? কল্পনা করা সম্ভব নয়। অন্য একটা হাদিস আমরা শুনি, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা কোরআনে কারীম পাঠ করলো, ফাস্তাযহারাহু, এরপরে কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসাবে মেনে নিল, ওয়া হাররামা হারামাহু, কোরআনে কারীমে বর্ণিত হারামকে হারাম হিসাবে মেনে নিল, আদখালাহুল্লাহুল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা তার ডান হাতে দিয়া তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম শুধু পড়লেই হবে না, কোরআনে কারীম পড়ার সাথে সাথে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? অনেকে আমরা ভাবি ছেলে হাফেজ হয়ে গিয়েছে, এখন আর কোনো পড়ানো দরকার নাই, তাকে আমরা স্কুলে ভর্তি করে দেই বা অন্য কোথাও ভর্তি করে দেই, কিন্তু না, কোরআনে কারীম পড়েছে, শুধুমাত্র মুখস্থ করেছে, এখন তাকে কোরআনে কারীম বুঝতে হবে। তবে আবার এই ভুল বুঝবেন না যে না বুঝে পড়লে সওয়াব নাই, না বুঝে পড়লে সওয়াব আছে। মানুষ যখন শুধুমাত্র না বুঝে পড়ে, নিজে নিজে পড়ে, তার মাধ্যমে সে নিজে উপকৃত হয়। কে উপকৃত হয়? নিজে উপকৃত হয়। আর যখন মানুষ কোরআনে কারীম বুঝবে, নিজে পড়বে, কোরআনে কারীম বুঝবে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবে, তার মাধ্যমে পুরো পরিবার, সমাজ, রাষ্ট্র, শুধু রাষ্ট্র নয় সারা পৃথিবী তার মাধ্যমে উপকৃত হবে কিনা? এজন্য সন্তানকে হাফেজ বানানোর সাথে সাথে আলেম বানানো দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানোর সাথে সাথে একজন আলেমে বানাতে পারেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশাফাহু লিআশারিম মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই হাফেজে কোরআনকে, সেই আলেমকে এমন 10 জনের জন্য, তার বংশের, তার পরিবার থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করার ক্ষমতা দিয়া দিবেন, যাদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। জুড়ে একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।